এসএসসি 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 1-এ আইটেম নাম্বার 6-এ চিফ জাস্টিসের বেঞ্চে শুনানির জন্য লিস্টেড ছিল। কিন্তু আজকে এই মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে লেখা রয়েছে কেন আজকে এই মামলার শুনানি হচ্ছে না, এবং সুপ্রিম কোর্ট থেকে এই মামলার জন্য পরবর্তী যে শুনানির ডেট সেটি দেওয়া হয়েছে। কিন্তু যে পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে সেই শুনানির দিনটিকে নিয়েও কিন্তু প্রশ্ন বা সংশয় রয়েছে। ফলত এসএসসি মামলা কি আরও পিছিয়ে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আজকে ছোট্ট কিছু আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা চলে যাব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে যদি আসার পরে আমরা এই যে লেটেস্ট ইনফরমেশন, এই যে অংশটা, সেখানে আমরা 3/9/2024-এর নিচে দেখুন লিস্টিং নোটিশ বলে লেখা রয়েছে, নোটিশ রিগার্ডিং চেঞ্জ ইন কোর্ট নাম্বার 1, 3, 5, 8 and 11 on 3/9/2024। এখানে আমরা ক্লিক করলে এই নোটিফিকেশনটা আমরা পেয়ে যাব। এই নোটিফিকেশনটি আমরা পেয়ে গেছি। দেখুন এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলে লেখা রয়েছে নোটিশ, এবং এই নোটিশের এই যে প্রথমের অংশটুকু, এই অংশটুকু আমরা আপনাদের সাথে বলার চেষ্টা করছি। এই প্রথমের এই যে অংশটুকু রয়েছে, এই অংশটা দেখুন, এই অংশটাই হচ্ছে এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন এই অংশের প্রথমে যেটা লেখা রয়েছে, Honorable the Chief Justice will not be holding the court on 3/9/2024 টিউসডে। অর্থাৎ আজকে অনারেবল চিফ জাস্টিস 3/9/2024 সালে তিনি তার কোর্টে বসছেন না। Hence, the special bench comprising Honorable the Chief Justice and Honorable Mr. Justice P.S. Narasimha in Chief Justice Court on 3/9/2024 at 10:30 AM stand cancelled। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে 10:30টার সময় চিফ জাস্টিস এবং P.S. নরসিমহা রাওকে নিয়ে যে বেঞ্চ গঠন করা হয়েছিল, যেখানে 301 সিরিয়াল নাম্বারের মামলাটি লিস্টেড ছিল, স্পেশাল মামলা, তো সেই বিষয়টা ক্যান্সেলড হয়ে যাচ্ছে। Shown before the regular bench comprising Honorable the Chief Justice, Honorable Mr. Justice J.B. Padriwala and Honorable Mr. Justice Manoj Mishra in Chief Justice Court in the final list for 3/9/2024 will also not be taken up for hearing, and the same will now be listed on 5/9/2024 Thursday। অর্থাৎ এছাড়াও চিফ জাস্টিসের বেঞ্চে যে রেগুলার বেঞ্চ থাকে, অর্থাৎ রেগুলার বেঞ্চ বলতে গেলে চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চের যে ফাইনাল লিস্ট 3/9/2024 তারিখে, সেটাও কিন্তু কোনো হেয়ারিং হবে না, এবং এই ম্যাটারগুলো সমস্ত কিছু 5/9/2024 তারিখে লিস্ট করা হলো। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকে চিফ জাস্টিসের কোর্ট নাম্বার 1-এ কোনো হেয়ারিং হচ্ছে না। তার ফলে আজকে চিফ জাস্টিসের কোর্টে যে মিসলিনিয়াস হেয়ারিং হিসাবে যে ম্যাটারটি ছিল 6 নম্বরে এসএসসির ম্যাটারটি, সেটি আজকে হেয়ারিং হচ্ছে না, এবং এই সমস্ত লিস্ট চলে যাচ্ছে 5/9/2024 তারিখে। এবার যদি এসএসসির কেস স্ট্যাটাসটা আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব এখানে যদি আমরা চলে আসি, তাহলে ডায়েরি নাম্বার 188/22/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, যে মামলাটি, যার ডায়েরি নম্বর 188/22, যেটা ফাইল করা হয়েছিল 24/4/2024 সালে। দেখুন যেটি আগে লিস্টেড ছিল 3/9/2024 সালে, সেটি এখন 5/9/2024 সালে লিস্ট করে দেওয়া হয়েছে, এবং যার সিএল নাম্বার 12। তার মানে 5 তারিখে এই মামলাটি আবার লিস্ট করা হলো, এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন 5/9/2024, এবং এটি কম্পিউটার জেনারেটেড ডেট। এবার এখানে একটি প্রশ্ন উঠছে যে 5/9/2024 তারিখে আপনারা সকলেই জানেন যে আমাদের কলকাতার গুরুত্বপূর্ণ যে আরজিকর মামলা, সেই মামলাটি কিন্তু এই যে বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ রয়েছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। তো এই মামলার হেয়ারিং সেদিনকে হবে। এছাড়াও সেদিনকে আমরা কজ লিস্টটা যদি দেখার চেষ্টা করব পরবর্তীতে, সেটা নিয়ে একটি ভিডিও করব পরবর্তীতে। তো সেখানে আমরা দেখার চেষ্টা করব যে আরও কি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, এবং এখানে দেখুন সিএল নাম্বার 12, মানে অনেকটা পিছিয়ে গেছে। 6-এ ছিল, যে সেটা আবার 12 হয়ে গেছে। তো এই 5 তারিখেও হেয়ারিং হবে কিনা, এটাও কিন্তু একটা সন্দেহের জায়গা থেকে যাচ্ছে। ফলে মনে হচ্ছে এসএসসি মামলাটি হয়তো আরও একটু পিছিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।